আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোষর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না, বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখানো। আমার মনে হয় এই চেষ্টাটুকু একটা কাজ, আমরা মনে করি আমাদের প্রায় 24-25 জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয়ে একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা আমরা আমাদের সারা জীবন, আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোষর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না। অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 24 জন উপদেষ্টা 24টা সংস্কার করেছেন, যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা আসলে এখনো আশাবাদী, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে। আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরো বাড়ুক। আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম বিভিন্ন পয়েন্ট। আপনারা খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলো টেকনিক্যাল মানুষ, এক্সপার্ট, আপনারা খুব ভালো জানবেন। আমরা যতই চেষ্টা করি না কেন 2-4-7 দিনে হয়তো সারফেস লেভেলের একটা আইডিয়া পাবো, বাট আমাদের জায়গা থেকে যেটা মনে হচ্ছে আমাদের এই বিজনেস সেক্টরে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় বড় কিছু প্রতিষ্ঠান যেভাবে বিগত 16 বছর কিংবা তার আগেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে, স্পেশালি আমাদের আমদানির জায়গাটা, এই জায়গা আমার মনে হয় আরেকটু ডিসেন্ট্রালাইজড হওয়া প্রয়োজন। আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো আসলে ঠিক করে দেয় কোন মাঝারি বা ক্ষুদ্র প্রতিষ্ঠান কোথায় থেকে আমদানি করবে। এই বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে ফোন না দেয়, পারমিশন না দেয়, মাদার ভেসেল থেকে লাইট ভেসেলে পণ্যগুলো নামে না। ইভেন কষ্ট করে টাকা দিয়ে যদি নামানো হয়, দেখা যায় যে সেখান থেকে কর্মচারী ইউনিয়ন আরেকটা ফোন কল পেয়ে ওই পণ্যগুলো খালাস করে না। সো এই যে প্রত্যেকটা পরতে পরতে যে বিষয়গুলো আমরা অবজার্ভ করছি, আমাদের মনে হচ্ছে এগুলো সামগ্রিক প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। আমরা এরকম ফোরামে যখন প্রত্যেকটা স্টেক হোল্ডার থাকে, আমরা নিজেদের যে সীমাবদ্ধতাগুলো সৎসাহস নিয়ে সেগুলো কম তুলে ধরি। আমরা আরেকটা জায়গা, যে জায়গায় প্রত্যাশা করি সেই সীমাবদ্ধতাগুলো তুলে ধরি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটুকু দেখেছি এখন পর্যন্ত, যে আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার এখানে দায় রয়েছে, কাজ করার জায়গা রয়েছে। সো এই পণ্য খালাস বলি, আমদানি রপ্তানি বলি, আমাদের প্রতিযোগিতার এই বাজার বলি, এবং মজার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম, এই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই বাংলাদেশের মার্কেট প্লেসে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের প্রতিযোগী না হয়ে তারা সহযোগী হয়ে এরিয়া ভাগ করে নিয়েছে।